এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ফিচার যেটাকে মানুষ প্রবলেম মনে করতেছে, কিন্তু এই ভিডিওটি আপনার ধারণা বদলে দেবে। 2021-এ প্রথমবারের মতো OnePlus 7T Proতে গ্রিনলাইনের ইস্যু দেখা যায়। এরপরে ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে থাকে, কিন্তু OnePlus-এর তরফ থেকে কোনো রকম সাড়া না পায় ঘটনাটি সেখানেই থেমে যায়। কিন্তু 2022-এ স্যামসাং ইউজাররাও S20 Plus এই রহস্যময় গ্রিনলাইনের সন্ধান পায়। এরপর থেকে বিষয়টা সিরিয়াস হতে শুরু করে। বর্তমানে 2023-এ এসে গ্রিনলাইন প্রায় প্রতিটি ব্র্যান্ডের অংশ হয়ে উঠেছে। OnePlus-এর প্রায় সব ফোনে গ্রিনলাইনের ইস্যু দেখতে পাওয়া যায়, যদিও আগে এটি OnePlus 8 Pro, OnePlus 8 এবং OnePlus 7 Proর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন OnePlus 9 Pro এবং OnePlus 9R এর মতো নতুন ফোনগুলোতেও এটি দেখা যাচ্ছে। তবে এখানেই শেষ না, স্যামসাং আবারও এই কম্পিটিশন অংশগ্রহণ করে। S20 সিরিজের মধ্যে S20, S20 Plus, S21 Ultra, এরপর M সিরিজ সহ G সিরিজেও গ্রিনলাইন আসতে শুরু করে। পরবর্তীতে এই কম্পিটিশনে চ্যাম্পিয়ন হতে ওপো, ভিভো, মোটোরোলা এবং রিয়েলমিও যোগদান করতে শুরু করে। এমনকি কিছুই না নামের ব্র্যান্ডের ফোনও এখানে খেলা দেখাতে শুরু করে। যদিও নাথিং ফোন 1-এ এই সমস্যা কিছুটা সীমিত আকারে ছিল, তবে এর মধ্যে বাদ যায়নি অ্যাপেলও। তারা এই গ্রিনলাইনের ফিচারটিকে অন্য পর্যায়ে নিয়ে গেছে, কারণ অ্যাপেলের ফোনে গ্রিনলাইনের পাশাপাশি মোটা হোয়াইট লাইন অথবা পুরো ডিসপ্লে গ্রিন হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তবে এই গ্রিনলাইন কোনো সমস্যাই না। আপনি যদি এটাকে সমস্যা মনে করে থাকেন তাহলে এটা আপনার ভুল ধারণা। এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ফিচার যেটা স্মার্টফোন মেকাররা ধীরে ধীরে রোল আউট করতেছে। গ্রিনলাইন ডিজিটাল ওয়েলবিংয়ের মতো কাজ করে। এই ফিচারটি আনা হয়েছে যাতে আপনি বেশি সময় ফোনের পিছনে ব্যয় না করেন। এর মানে হচ্ছে বড়সড় গ্রিনলাইন আপনাকে বেশি সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে দেবে না। টুইটার বা এমন প্ল্যাটফর্মগুলোতে খবর ভাসতেছে যে যাদের ফোনে এই গ্রিনলাইন এসেছে তাদের ফোনে আগে কোনো রকমের হার্ডওয়্যার রিলেটেড সমস্যা ছিল না। এখন আমরা সফটওয়্যার আপডেট থেকে কি আশা করি? ব্র্যান্ড নিউ ফিচার। আর হ্যাঁ, এটাই হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ফিচার। যেহেতু কোনো ব্র্যান্ড এই গ্রিনলাইনের সমস্যা সমাধানের চেষ্টা করতেছে না, তার মানে আমাদের বুঝতে হবে যে ব্র্যান্ডগুলো চাচ্ছে আমরা এই নিউ ফিচারটি ইউজ করি। এখন যারা এই নিউ ফিচার পেয়ে গেছে তাদের তো ভাগ্য ভালো, কিন্তু যারা এখনও পায়নি তারা এই নিউ ফিচারটি পাওয়ার জন্য কী করতে পারে? প্রথমেই সফটওয়্যার আপডেট চেক করে দেখতে হবে সফটওয়্যার আপডেট অ্যাভেলেবেল আছে কিনা। যদি থাকে তাহলে সাথে সাথে তা ইনস্টল করে নিতে হবে। যদি ফোনে কোনো আপডেট না এসে থাকে তাহলে ফোন দুপুরের রোদে রেখে দিয়ে বারবার বেঞ্চমার্ক টেস্ট রান করতে পারেন। এতে করে আপনি গ্রিনলাইনের মালিক হলেও হতে পারেন। তাহলে গ্রেটেস্ট গ্রিনলাইনের ফিচার আপনিও টেস্ট করতে পারবেন। যদি তারপর আপনি গ্রিনলাইনের মালিক না হয়ে থাকেন তাহলে ভিডিওটি ফুল স্ক্রিনে দিয়ে আপনি গ্রিনলাইন এনজয় করে নিতে পারেন। জোকে পার্ট, এই সমস্যা থেকে বাঁচানোর জন্য ব্র্যান্ডগুলো চাইলে ডিসপ্লেগুলো ফ্রি অফ কস্ট রিপেয়ার অথবা রিপ্লেসমেন্ট করে দিতে পারে। এতে করে ইউজারদের ব্র্যান্ডগুলোর প্রতি ট্রাস্ট বাড়বে। That's all for today. Hope you enjoyed the video. Bye bye.